রূপনারায়ণপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক কুঁড়ে ঘর। সেই ঘরে থাকতো 3 বোন, কুসুম, উমা আর রমা। ছোট 2 বোন উমা আর রমা ছিল যেমন হিংসুটে তেমন অহংকারী। এই কিরে, তোকে বললাম না তাড়াতাড়ি আমার জন্য লুচি মাংস করে নিয়ে আয়, এত সময় লাগছে কেন? করে দিচ্ছি, একটু দাঁড়া। আসলে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। সারাদিনই তো ফাঁকি মারিস, কাজ আবার করিস কই? এই জন্য তোর বাবাকে বলেছিলাম এই মেয়েকে দূর করে দাও। মাটা তো মরে গেছে, এখন আমাদের উপর যত অত্যাচার। ব্যাস, তোমাদের সকাল সকাল শুরু হয়ে গেল কথা শোনানো। যা মা, যা, তুই রান্নাঘরে যা। আচ্ছা বাবা। এদিকে রূপনারায়ণপুর রাজ্যের রাজপুত্রের জটিল অসুখ। দেশ বিদেশ থেকে বৈদ্য এসেও তার চিকিৎসা কিছুতেই করতে পারেনি। কি বুঝছেন রাজবৈদ্য? আমার ছেলেটা কি কোনোদিনও সুস্থ হয়ে উঠবে না? জানি না মহারাজ, দেশ বিদেশ থেকে কত বৈদ্যই তো এলো, কিন্তু কেউই তো কোনো সুরাহা করতে পারলো না। না 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 না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মন্ত্রী মন্ত্রী, তুমি কিছু একটা করো। আমি যথাযথ চেষ্টা করছি মহারাজ, আশা করছি আপনি নিরাশ হবেন না। তাহলে বিয়ে করতে গেছিলে কেন ওর মা মরে যাওয়ার পর? এত করে তখন বলেছিলাম এই মেয়েকে রেখো না, রেখো না। তুমি আমায় কেন ছেড়ে গেলে মা? কেন? আমার আমার কত কষ্ট হয় জানো? আমি কাউকে বলতে পারি না। তুমি থাকলে তোমায় সব বলতাম আমি। শোনো, তুমি যদি ওকে বের না করো না, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাব। এসব কি বলছো তুমি? না, আমি আর এখানে থাকবো না। আমি আমার 2 বোনকে কষ্ট পেতে দেব না। এই বলে কুসুম বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। আর পারছি না, আর যন্ত্রণায় আমার পা ফেটে যাচ্ছে। কাঁটাটা কেউ যদি বের করে দিতে পা থেকে। সাধু বাবা, কি হয়েছে তোমার? তুমি তো যন্ত্রণায় ছটফট করছো। মারে, আমার পায়ে যে একটা কাঁটা ফুটে গেছে, কিছুতেই বের করতে পারছি না। তুই তুই পারবি? হ্যাঁ, আমি পারবো। মারে, তোর মঙ্গল হোক। তুই আমায় যন্ত্রণা মুক্ত করলি। আমি তোকে কথা দিলাম, যখনই তুই কোনো বিপদে পড়বি, তখনই এই বাবা তোর সাহায্যের জন্য প্রস্তুত থাকবে। আমাকে কেউ ভালোবাসে না বাবা। সামান্য একটা কাঁটা বের করে দিয়েছি বলে তুমি আমায় এতটা স্নেহ করছো? আমি সব জানি মা, চিন্তা করিস না, তোর জন্য ভালো দিন অপেক্ষা করছে। যা, ঘরে ফিরে যা। আচ্ছা। শোনো শোনো শোনো, সকলকে জানানো হচ্ছে রাজপুত্রের বড় জটিল অসুখ, কোনো বৈদ্যই তাকে সারাতে পারেনি। তাই রাজপুত্রের এই কঠিন অসুখ যে সারাতে পারবে, তাকে অর্ধ রাজ্য ও রাজপুত্রের সাথে বিবাহের সুযোগ করে দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই, কাল রাতে কোথায় গেছিলিস তুই? এই সত্যি করে বল কিন্তু, নইলে তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। কালকে আমি মনের দুঃখে জঙ্গলের পথ নিই। ভেবেছিলাম আর বাড়ি ফিরবো না। তারপর
তারপর বাবার কথা শুনে আমি বাড়ি ফিরে আসি। তিনি সত্যিই খুব ভালো মানুষ। এই রমা উমা, এই শুনছিস, রাজপুত্রের কঠিন অসুখ যে সারিয়ে দিতে পারবে সে রাজপুত্রের রানী হবে। রমা, আশা করি বুঝতে পারছিস আমাদের এখন কি করা উচিত। হ্যাঁ চল ওই সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, আপনার কাছে বড় আশা নিয়ে এলাম। ওই রাজপুত্রের। আমি জানি মা, তোরা রাজপুত্রের জটিল অসুখ সারানোর জন্য আমার কাছে এসেছিস, কিন্তু এর জন্য একটা কঠিন পরীক্ষা দিতে হবে। পারবি? কি পরীক্ষা বাবা? এই জঙ্গল হলো মায়াবী। এই জঙ্গলের শেষ প্রান্তে একটা সরোবর আছে। ওই সরোবরের জল যদি তুই কুমারকে খাওয়াতে পারিস তবে সে সুস্থ হয়ে উঠবে। তবে তবে একটা শর্তে, মনে কোনো লোভ লালসা না নিয়ে এই কাজটি করতে হবে। যদি মনে লোভ নিয়ে এই কাজ করো তাহলে ফল বিপরীত হবে। ঠিক আছে বাবা। আসো কন্যা আসো, আমি হলাম এই সরোবরের রক্ষক। মনে রেখো, বেশি লোভ করো না কিন্তু। প্রণাম মহারাজ, প্রণাম। আমরা রাজপুত্রের অসুখ সারাতে এসেছি। মহারাজ, আমার বুদ্ধি কাজে লেগেছে। আশা করি আমি আপনাকে নিরাশ করিনি। তোমরা পারবে আমার কুমারকে সারিয়ে তুলতে? হ্যাঁ মহারাজ, পারবো। আমি আগে যাব। তোকে আমি কিছুতেই রাজপুত্রের রাজকন্যা হতে দেব না। কোনোভাবেই না। রাজপুত্র আমার, আমার এই রাজ সিংহাসন চাই। বেশ, তবে তাই হোক। তোমরা এক এক করে রাজকুমারের ঘরে প্রবেশ করো। মহারাজ, মহারাজ, এ তো আরো কুমারের শরীরে অবনতি হচ্ছে। তোমরা এ কি করলে আবার কুমারের সাথে? ও এমন কেন করছে রাজবৈদ্য? কিছু একটা করুন, না হলে ওকে যে বাঁচানো যাবে না। আমি যথাযথ চেষ্টা করছি মহারাজ। এক্ষুনি কোনো ব্যবস্থা না নিলে কুমারকে কিছুতেই বাঁচানো যাবে না। আয় আয় মা, আয়। আমি তোরই অপেক্ষা করছিলাম। যা, ওই সরোবরের থেকে জল নিয়ে কুমারকে সুস্থ করে তোল। আমি জানি তুই পারবি। কল্যাণ হোক। ধন্যবাদ বাবা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আসো কুসুম আসো, আমি জানি তোমার মনে কোনো লোভ নেই, তবুও আমি বলছি কোনো লোভ করো না যেন। এই মনে হয় সেই সরোবর। আমি কুমারকে সুস্থ করে তুলবই। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি কুমারকে বাঁচিয়ে তুলবই। মহারাজ, আমাকে কুমারের কাছে নিয়ে চলুন। আমি তাকে সারিয়ে তুলতে পারবো। হ্যাঁ, যেতে দিতে পারি, কিন্তু একটাই শর্তে। কুমারের যদি কিছু হয় তবে তোমাকে আর তোমার পরিবারকে এই গ্রাম থেকে দূর করে দেব। হ্যাঁ মহারাজ, আমি পারবো। আমায় এক্ষুনি নিয়ে চলুন। কুমার, কুমার, তুমি সুস্থ হয়ে গেছো কুমার। আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। কন্যা, কন্যা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কন্যা। কেই কন্যা বাবা? তোমার রাজকন্যাও তোমার প্রাণ বাঁচিয়েছে। মন্ত্রী, বিয়ের আয়োজন করো। রাজপুত্রের বিয়ে হবে সকল গ্রামবাসীদের মধ্যে আনন্দের বিনিময়ে। ধন্যবাদ কন্যা।
আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি এই বিবাহের জন্য প্রস্তুত বাবা। আমায় ক্ষমা করিস মা, আমি কোনোদিনও তোর মা হয়ে উঠতে পারিনি। তুই তুই সুখী হ, এই চাই। আমাদের ক্ষমা কর কুসুম, আমরা অনেক পাপ করেছি, আমরা তোকে সারা জীবন কষ্ট দিয়েছি। মারে, আজ আমি খুব খুশি মা। আজ তুই তোর কর্মফল পেলি। হ্যাঁ কুসুম, আমাদের ক্ষমা কর। আমরা সবাই চাই তুই কুমারকে নিয়ে সুখী হ। সবাই মিলে বলো, জয় কুসুমের জয়, জয় কুমারের জয়, জয় মহারাজের জয়। আরে বলো বলো, জলদি বলো। জয় কুমারের জয়, জয় কুসুমের জয়।